চলে আসলাম পিঠা উৎসবে। তো অনেক আনন্দ লাগতেছে পিঠা উৎসবে অ্যাটেন্ড করে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখানে পিঠার আয়োজন করা হচ্ছে সেখানে যাব। আর এই যে আমাদের বড় ভাই মোস্তফা কামাল ভাই কণ্ঠশিল্পী। তো হাঁটতেছি শুধু, রাস্তার ফুরাইতেছে না। তারপরেও নাছরবান্দা গন্তব্যস্থলে ঠিকই পৌঁছাবো। যে পিঠা তো খাবই, শীতের পিঠা বলে কথা, এটা তো খেতেই হবে। আর সাথে সাথে আপনাদের দেখাই যে কি পিঠার আয়োজন করা হয়েছে এখানে। একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন, আর দেখলে বুঝতে পারবেন যে এখানে এই যে হাঁসের মাংস ভুনা করা, তার নাম শুনেই জিভে জল এসে যাওয়ার মতো। আর দেখি একটু মানুষের ভিড়ে কিছু দেখতে পারতেছি না। এই যে এখানে আছে মোরগ সংসার পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, আরো কিছু পিঠা আছে আসলে যেগুলোর নাম আমি জানি না। আর এখানে মানে একদম টাটকা বানিয়ে দিতেছে, আর এখানে এনে রাখা হইতেছে, তারপরে হবে খাওয়া। ও সাথে ভাপা পিঠা আছে, আরেকটা হইল মনে পড়তেছে না, মানে শীত পিঠা। আর বিশেষ করে এখানে কয়েকটা আইটেমের ভর্তা করা হয়েছে। তার আর স্পেশালি আছে হইলো সরিষা বাটা, যেটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটাও আছে। আর এগুলো এখন একটু একটু করে দিয়ে পরিবেশন করা হবে। পরিবেশন করতেছে আমাদের এক বড় ভাই। আর এখানে এখন পিঠাগুলা উঠায় উঠায় দেওয়া হচ্ছে। একটু দেখতে থাকেন। আর কি বলবো, দুঃখের বিষয়, মানে ভিডিও তো ঠিকই করতেছিলাম, কিন্তু আমি আসলে খাওয়ার সময় তখন আর ভিডিওটা করতে পারি নাই। তো খাবার এত সুস্বাদু হয়েছিল যে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এই শীতের ভিতরে পিঠা উৎসব আপনাদের কাছে কেমন লাগে, বা যারা অ্যাটেন্ড করেন একটু বলে যাবেন। সবাই ভালো থাকবেন।